আসসালামু আলাইকুম। আয় হায়, আমার এলাকার এক লোক 3 ধাপের হাট, প্রতি বৃহস্পতিবারে ধাপের হাট হয়। 3 ধাপের হাটে একটা দুধের গরু নিয়ে গেছে, বেচা হয় না। দুধ হবে 5 সের, ওই কয় 20 সের, বেচা হয় না। তো একজন বলতেছে, তুই মুসলমান হইয়া যতই বিক্রি করবার চাস, তোর বিক্রি হবে না, হিন্দু হয়ে যা। বলে হিন্দু হলে কি হবে? বলে হিন্দু হোস না কেন? ওই পরের হাটে ধুতি পরে কপালে একটা সাদা তিলক দিয়ে গরুলিয়া হাটত গেছে, সবাই বলতে পারে হিন্দু যখন মিথ্যা বলবি না। হায় হায়, মুসলমান হয়ে বিক্রি করা যায় না, হিন্দু হলে সাথে সাথে বিক্রি হয়। সে দেশের নাম হলো বাংলাদেশ। এই মুসলমানেরা সত্যের চাইতে মিথ্যা কথা বেশি কয়। জনগণ কথা ঠিক কিনা? সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। কেমনে মুনাফিকের দেশ হলো, আমার আলোচনা শুনতে শুনতেই আপনারা বুঝতে পারবেন। রে আল্লাহর বান্দারা, ওমর ফারুকের দিকে রাখাল তাকায় বলে, ও রাখাল, তুমি আমারে ওমর ফারুকের দিকে রাখাল তাকায় বলে, পথিক তোমার মধ্যে মুনাফিক আছে, তুমি বুঝতে পারতেছো না। ওমর ফারুক বললেন, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? তুমি সত্যি করে বলো, আমি কি উটের মালিক? আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে? মনে করেন আমি হলাম একটা রাখাল। আমার ওয়াজ যারা শুনেছেন, এই ওয়াজটা অবশ্যই শুনছেন। আমি টেস্ট থেকে যখন নামতেছি, এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা লোড দিয়ে বলে, হুজুর দোয়া করেন। টাকা থেকে আমার লোভ হলো, পকেটে থেকে বললাম, কি ধোয়া? তাই হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি বুঝতে পারলাম আমি 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র হয়নি। উই চাচ্ছে ওর বইয়ের পেটের বাচ্চা যেন আল্লাহ পুত্র দেয়। তখন আমি বুঝতে পারলাম আমার দোয়া দিয়ে কাম হবে না। পকেট থেকে 200 বের করার দিয়ে দিলাম। ওই বলে, হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? বলে, তুইও যা, হামও তাই। আরে পাগলা, আমি 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে 3টার মধ্যে অন্তত একটা আল্লাহ আমাকে পুত্র দিত। 2টা মেয়ের বিয়ে দেওয়ার পরে আমি 3য় আর একটা মেয়ে লিছি, বেটা ছেলের আশায়। বইয়ের পেটে আসার পর থেকে আমি দোয়া করছি, বাপ মার থেকে দোয়া করে লিছি, তারপরে আল্লাহ কন্যা সন্তান দিছে রে। তা আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা পুত্র হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। টাকা 100 লিয়ে যখন দৌড় দিচ্ছে, আমি পিছনে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, যার এটা সোল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। যদি প্রকৃতভাবে পাইতে চাও, কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম করো, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? রাখাল কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ধরা পড়ার একটা ভয় আছে না নাই? দরকার আছে না নাই? আমার বউ কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, এই বুড়া বয়সে আর ধরা পড়েন না, যাদেরকে ধরতিছে তাদের কিন্তু ছাড়তিছে না। জোরে কোন কথা ঠিক কিনা? ধরা পড়ার একটা ভয় কি তোমার করে যায় নাই? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা টাকা দিব, আর বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল কান্দের বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর,
সুবহানাল্লাহ বলেন না কেন? তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে তখন র্যাব পুলিশ কবরার চিন্তা মানুষ করবে না। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। এখন বলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা, এই মার্কেট নিয়ন্ত্রণ হচ্ছে সিসি ক্যামেরা। সবাই লোক দেখায়, দেখ সিসি ক্যামেরা আছে, আবল তাবল করে দেবে না। ফেরেশতা কয় আল্লাহ এই এরা কয় কি সিসি ক্যামেরার ভয় করে, অথচ আমরা দুই কান্দে বসে আছি এখানে লেখার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সিসি ক্যামেরা বেশি গুরুত্ব না দুই কান্দের ফেরেশতা বেশি গুরুত্ব? আর সব চাইতে দেখতেছে কে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন সূরা মুলুক আমি কোরআনের মধ্যে পড়েছি কিন্তু এত সৌন্দর্য বুঝতে পারি নাই। আজকে নিজের চোখে দেখলাম রাখাল আসলে মানুষ না, শুধু মানুষ না, রাখাল যেন বাস্তব আল্লাহর কোরআন। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আর রাখাল পিছনে যায় বলতেছে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? এখানে শোনেন, চাহিদা আপনাদের চাহিদা কি দেখছেন? যুবকেরা আর কিছু না হোক জান্নাত বুঝিছে। ওমর ফারুক বলে রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল সঙ্গে সঙ্গে চোখের পানি নিয়ে বলতেছেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে কে রে রাখাল ভাই, আমি তোর চাহিদার কথা জানতে চাইলাম, তুই কোরআনের আয়াত শুনলি কেন? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। উমর খালি চমকে উঠতেছে, যেই বলতেছে তুমি মূর্খ, উমর চমকে ওঠার কারণ কি জানেন? রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। আর সে ওমরকে রাখাল কয়বার মূর্খ কইলে শুনছেন? আসলেই তুমি মূর্খ। ওমর বলে আমি মূর্খ, আমি কি করলাম? বলে মিয়া এই কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝতে পারোনি? এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে, একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতে হাসানা। একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। ওমর ফারুক বলে তোমার দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলতেছে হযরত উমর যিনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সে মহামানবকে খালি একটা বার যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। তাহলে ভালো নেতাকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত ভালো নেতারা ক্ষমতায় না আসবে ততদিন মাদক মুক্ত বাংলাদেশ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? রাখাল কিন্তু বলেছে এই দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখবো। কেন দেখবো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। রাখাল কান্দার বলে পথিক রে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। যুবকেরা আমার দিকে একটু খেয়াল করো। উমর ফারুক দৌড়ে এসে কথা কে বলে রে, এভাবে হাত ধরে, এভাবে দৌড়েছে হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। কার চুমা খাচ্ছে? রাখালের হাত। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি রাখালের হাতে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে কেন? উমর বলতেছে চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কছেন কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা শোনার পরে তুমি কিছুই কইলা না। রাখাল বলতেছে ওই বাকি কথা শুনে আমার লাভ হবে না, মরিয়া গেলে জান্নাত পাবো, তা মরিয়া গেলে জান্নাত পাবো, সেই বাকির কথা তুমি ঠিকই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? যতদিন পর্যন্ত বাংলার জমিনে উমরের মতন নেতা না দেখবো ততদিন পর্যন্ত বাংলার মুসলমান জান্নাতে যাবার পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই জান্নাতের বাকি ওয়াজ শোনা লাভ কি রে? বাকি ওয়াজ এত সোজা জান্নাত?
মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি ভালোই কও। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাকাল আমাকে তওবা পড়াইছে, যে রাকাল আমাকে মুনাফিক কইছে, যে রাকাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাকাল হাট ফেল করে মরাও সারা। হাট ফেল করে মরার নাম আপনাকে এ গাবতলিতে কি কয়? স্ট্রোক করে মরা, স্ট্রোক। মানে গত সপ্তাহে 80 টাকা কেজি সোয়া মিল দিছে, বুঝলেন? এবার কিনবে সে সময় 200। এখন হয়তো নেতারা বলবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, এই কারণেই হয়তো দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। এইগুলা ভেজাল কথা কইয়া দুনিয়ার বোকা মানুষকে ধোকা দেবার পারবা, কিন্তু সবাইকে ধোকা দেওয়া যাবে না। তোমাদের নেতারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে বিদেশে পাচার করতেছে, এই কথা তোমরা একবারও বলো না। ধরে কোন কথা? আরে কারেন্টের বিল কি এত হয়? এই প্রত্যেকটা মানুষ হিসাবে হয়ে গেছে, তারপরে মাস গেলে 800 টাকা। এ কি? এর কি? আমি দেখছি যখন লোডশেডিং হলো, কারেন্টই থাকে না, এক মাসে আমার 12,000 টাকা বিল, মাদ্রাসার বিল। আমি গেলাম অফিসে, গিয়ে বললাম, কে রে ভাই এত কেন? উপর থেকে হয়ে আসতেছে, আমাকে করার কি? হায় হায়, এখন নাকি সব উপরে কন্ট্রোল করতেছে। ওরা কন্ট্রোল করতেছে, এদের টাকাগুলো অতিরিক্ত লিয়া বিদেশে মারতেছে, বিদেশে মারতেছে। আমরা বুঝি না। শোনেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী এবং জ্ঞানী যে কোরআন পড়ে এবং কোরআনের ওয়াজ শোনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনে করে আমাকে মাথা তেলতেলা, আমরা বুঝি না। রে হ্যাঁ, শাক দিয়া জেতা মাছ ঢাকছে, মাছ খালি তলে লড়ে, কয় মাছ নাই, মাছ নাই, লড়ে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি ওমর আমি, শোনার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করবে। আমি কি করব, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর তুমি যে ওমর, এইটা যদি সরাসরি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আমার কথা কি বুঝলেন? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে এইভাবে, এইভাবে উমর, এটা ডাইরেক্ট না বলে, আজকে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, আমরা ডাইরেক্ট যদি বলবার না পারি, ঘুরে ফিরে হক কথা বলার দরকার আছে না নাই? জোরে ফেলা আছে না? উমর চিন্তা করতেছে, যদি বলি এটাই উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর বলে, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কোন না খান? আরে কি বুঝলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। কি বুঝলেন? বাংলার জমিনে মুসলমানের রাজত্ব যখন কায়েম হবে, তখন প্রত্যেকটা নেতারা শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ান লাগবে। আপনাকে আজকের যিনি প্রধান অতিথি, উনি গাবতলী উপজেলার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। ওমর কি বলতেছে? ফজরের নামাজ সামনে কাতারে পড়ো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলে, আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে, বারান্দায় কেন পড়ো? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যে আমি বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর বলতেছে, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে কে বুঝাইছে? বরং আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে।
আপনারা বলেন তো কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় কার? আল্লাহর। না না না, একটা আয়াত আছে কোরআনে, যারা আলেম ওলামা তারা বুঝতেছেন, এদের উপরে আলেম ওলামা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। অথচ দুর্নীতিবাদের কোনো তালিকা নাই, ঘুষখোরের কোনো তালিকা নাই। 90% মুসলমানের দেশে আলেম ওলামার তালিকা প্রকাশ করে। 50 বছর কোরআনের তাফসির করার পরেও ওই মানুষটাকে আজকে জেলের মধ্যে বন্দি করে রাখছে। কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, রুকু নম্বর যারা সেট করে করে তাফসির করে তাদেরকেও জেলের মধ্যে ঢুকায় রাখছে। বাবা হলো আজিজুল হক, সন্তান হলো মামুনুল হক। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ধরে খান সুবহানাল্লাহ। ওই হককে আজকে জেলের মধ্যে বন্দি করে রাখছে। দুনিয়ার মানুষকে বুঝাইতেছে তারা অপরাধী, আসলে অপরাধী না। অপরাধ একটাই, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন কথা ঠিক না? একটাই অপরাধ। একটু মনোযোগ দিয়ে শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই পরীক্ষার বিষয়টা কি এটা বোঝানোর জন্য বলতেছি। ভাইজান আপনারা কি বুঝতে পারতেছেন? রাখাল বলতেছে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি একজন রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল যদি সত্যই উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাবা না, কি করবা? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে তো ফজর নামাজ সামনে কাতারে পাওয়া যাবে না, এই জন্য এশার নামাজ থেকেই ফজর নামাজ সামনে কাতার ধরার চেষ্টা করব। সুবহানাল্লাহ পরে আগে সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে এশার নামাজ পড়ে ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করবে, কিন্তু যদি তোমার চোখত ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করছে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। তুমি কি বলতে পারো রাখাল কেন করছে? রাখাল কয় আমি কি অত জানি? ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো দুনিয়ার ক্ষেত খামারে কাজকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো কাজ করতে গেলে দেহের যে ক্ষয় হবে, মাথার ব্রেন যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ তাআলা ওই ক্ষয়টা রাতের ঘুমে পরিপূর্ণ করে দিবে। ধরে গেছে। তাহলে ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? রাখাল বলতেছে যদি ঘুম ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাবো, যে রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, তার নাম কি? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঘুম পাড়ার কথা এটা ভালো কথা? উমর কইলা, রাখাল কি কইলা? মানে এবার কেমন গরম হচ্ছে, কি কইলা? এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ছাড়াতে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3 জন 4 ফ্যান ছাড়াতে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই 3টা শয়তান যে 1 ঘন্টা গল্প করছে, এই গল্প করার কারণে ওর মাথার উপর যে ফ্যান ঘুরছে, ওই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জনগণ কথা ঠিক কথা কন না? আড্ডা গুলি মারবা মসজিদে? ছোটবেলায় আমরা দেখছি পিঁয়াজ খাইয়া যদি কেউ আমরা ভুল করে মসজিদে ঢুকতাম, আমাকে মুরব্বীরা, কেরে দাদা ঘুতেন কেন, তোর মুখ পিঁয়াজ টিয়াজ গন্ধাই কেন? পিঁয়াজ খাইয়া মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়। যদি পেঁয়াজ খাস তাহলে এখানে মেসাক টেসাক করে মুখের দুর্গন্ধ নষ্ট করবি, এই কথা বলে আমরা পেঁয়াজ খাই, কাঁচা রসুন খাই কেউ মসজিদে যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন মসজিদের ভিতরে পেঁয়াজ কুটতিছে, মনে হয় মসজিদ ওর বাপের রান্নাঘর বানাছে। কিন্তু মসজিদ তোর বাপের রান্নাঘর। এই জন্য ওরা যদি লক্ষ লক্ষ মানুষের সমাগম করে, ওদের বিরুদ্ধে সরকারের অনুমতির কোনো কথা ওঠে না। আর আমরা যদি 1000 মানুষের সমাগম করতে চাই, অনুমতি লাগবে।
আমরা পেঁয়াজ কাটা মুসলমান না, অন্যায় অবিচার কেটে কেটে আমরা তছনছ করে দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? পাকা হাঁকে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের আজানের গুরুত্ব কেমন? কারণ এই আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলতে হয়। যুবকেরা যারা আর্জেন্টিনার খেলা দেখবা, ব্রাজিলের খেলা দেখবা, বা অন্য দেশের খেলা দেখবা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান যেই শুরু হবে ফজরের, বুঝলেন? শামসুর রহমান কইছে ফজরের আজান যেন ব্যবসার চিৎকার। আর এখনকার এই খেলোয়াড় খেলা দেখারা, এরা যে আজান শুনে এতই খারাপ লাগে ভাই, এক টানে কম্বল মাথার উপর দিছে, আজান শুনবি না, এখন পাও বাড়াছে। কে রে, পাও যে বাড়ালো কি করবি? পাও টানে আনে বুকের মধ্যে রাখবি। আর বাপ সকালে জানলাতে তাকে দেখে, আমার বেটা না শুয়ে আছিল রে, এটা কি চাউলের বস্তা ঢাকা নাকি? বেটা কোথায় গেল? কম্বল টানতে দেখে সাইড ঠিবে সকালবেলা কুত্তের সাইজ আর ল্যাপের ভিতর ওর সাইজ একই সাইজ। কি মনে করতেছেন? সাইড ঠিবে কার সাইজ? আর ল্যাপের মধ্যে ওর সাইজ একই সাইজ। উমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? কথাটা খেয়াল রাখবেন। কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, রাখালের কাছে আজানের গুরুত্ব কম না বেশি? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা কিন্তু আজানের গুরুত্ব দেয়, আর যারা বারান্দায় নামাজ পড়ে এরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়। আকামতের গুরুত্ব আর আজানের গুরুত্ব দুইটা এক না। তো রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। যেই মাত্র মুয়াজ্জিন আজান শুরু করেছে, সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে জোরে জোরে মসজিদ দিকে রওনা দেয়। বারান্দা এসে বলতেছে, ও বারান্দা, আমার প্রতি মনে খারাপ করিস না, খালি আজকের দিন, খালি একটা দিন আমি সামনে কাতারে যাব, মহামানব হযরত ওমরকে এক নজর দেখার আশায় আগামীকাল থেকে আবার বারান্দায় বলবো। কারণ বারান্দায় নামাজ পড়ার মজাই আলাদা। আপনার বলেন তো, বারান্দায় নামাজ পড়ার মজা মানে কোনো বাধা নাই। আপনি যদি মাগরিব নামাজ সামনে কাতারে পড়েন, নামাজের সালাম ফিরে হুজুর মোনাজাত করছে, তাকে দেখেন সব খাড়া হয়ে নিয়ত করছে, সব খাড়া হয়ে নিয়ত করছে, সুন্নত পড়বি, নফল পড়বি। এখন আপনি বেকায়দা বাড়ামো কেমনি রে? আর ওই পড়াটা যদি আপনি বারান্দাত পড়েন, আর কোনো টেনশন আছে? রাখাল বলতেছে, আবার আগামীকাল থেকে বারান্দায় নামাজ পড়বো, আজকে শুধু দেখার জন্য সামনে কাতারে। এই কথা বলে রাখাল মসজিদের দরজায় গেছে। মসজিদের দরজায় যখন যাবেন, আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কি পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। যদি কোনো মুসল্লি সামনে কাতারে যাবার চায়, আপনারা বলেন তো, কেউ কি বাধা দিবে? সবাই সরে যায়, রাখাল সামনে যায়, সরে যায়, রাখাল সামনে যায়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, আল্লাহ রে, বাইরে থেকে কি ভাবলাম রে, এতদিন বাইরে থেকে মনে করছিলাম দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ কবেন না? আমি নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এই 3টা লোক ছাড়া মসজিদে আর কোনো মুসল্লি নেই। এখন আওয়ামী লীগ বলতেছে, আমরা তো 3 জন রে, জামাত করা লাগবে। কি করা লাগবে? জামাত। ইসলাম লয়, জামাত। আপনি নামাজের জামাত করেন ভাই, নামাজের জামাত করা লাগবে, তাবলিগের জামাত করা লাগবে, জিকিরের জামাত করা লাগবে, কেউ বেজার হবি না। কিন্তু যখনই বলবেন জামাতে ইসলাম করা লাগবে, একদল বেজার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? তা আওয়ামী লীগ বলতেছে, ভাই এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, যে আমি কিন্তু নামাজ পড়বার পারি, পড়াবার পারি না।
বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে তকবির দিবার পারি, কিন্তু ইমামতি পারি না। আর জামাত ইসলাম বলে আমি সবই পারি। ভাই এখন বল আমাকে তিনজনের মধ্যে সামনে কে যাবে? আওয়ামী লীগ বলতেছে তুই যা। তখন বলতেছে আমি কিন্তু যুদ্ধ অপরাধী। আওয়ামী লীগ কয় এটা বেড়ার কথা, তুই যুদ্ধ অপরাধী, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাহিরের কথা। এই ঘরের ভিতরে যখন ঢুকবে তখন কোনো রাজনীতি চলবে না, সব দলের মুসলমান এক কাতার হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? রাখাল এতদিন মনে করেছিল ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা হেরাও তাই। সুবহানাল্লাহ। ভিতরে না ঢুকলে, শোনেন, এই কোরআনের ভিতরে ইসলামের ভিতরে না আসলে কিন্তু বোঝা যাবে না। সারা জীবন ফকির জিকির করেছে বাদশা সাদান, বাদশা সাদান, বাদশা সাদান, কিন্তু ভিতরে ঢুকে প্রধানমন্ত্রী বলতেছে বাদশা তো এখন রাজদরবারে নাই, ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। ছোট্ট ঘর, ফকির বার ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে, ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে একজন মানুষ, আর কোনো মানুষই নেই। ওই মানুষটা দুই হাত তুলে বলতেছে ও বাদশার বাদশা, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় আল্লাহ, আমি আসলাম বাদশাহ শাহজাহানের দরবারে, কিন্তু এখন দেখি বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশাহ ফকির হয় সেখানে আমার মতন ফকিরের কোনো পাওয়ার আশা নাই, বরং বাদশাহ শাহজাহান যার কাছে কান্দে আজ থেকে আমিও তার কাছে কান্দতে চাই। আপনারা বলেন তো, ফকির ভিতরে ঢুকলে ইমান বাড়ছে না কমছে? হায় হায়, এতদিন জিকির করতাম বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান, আজকে নিজের চোখে দেখছে বাদশাহ নাই, ফকির হয়ে গেছে। এ কি হয় রে বাবা, হয়েছে এখানে? বসো বাবা বসো, এই সাইড থেকে হাত দেখবার পাচ্ছে না তো, সমস্যা হচ্ছে। এ আমার কথা কি বোঝা যাচ্ছে? ফকির বলে যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকির তো পাওয়ার কিছু নাই। একেবারে ফকির রাগ করে বার হয়ে আসতেছে। আপনার বলেন তো, ফকির ভিক্ষা না পেলে খুশি হয় না রাগ করে? রাগ করে বের হয়ে আসতেছে। দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সঙ্গে দেখা পাচ্ছেন? ফকির ঘয় কেড়ে দা, চামচার বাচ্চা চামচা। এই দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? দারোয়ান বলতেছে ভিতরে আবার কি হচ্ছে? বলে তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দারোয়ান আরো দারোয়ান আছে, ডাক যাই। কি জন্য ডাকেন স্যার? মানে প্রধান দারোয়ান যে, কি জন্য ডাকেন? বলে মৌলবাদী ঢুকছে, রাজাকার ঢুকছে রে, আমরা যাকে বাদশা বিশ্বাস করি এই বেটা কয় ফকির হয়ে গেছে। সবাই দৌড়ে আসে, কেউ ফকিরকে কিল মারে, কেউ লাত্তি মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় কয় মার মার আরো মার। দারোয়ানরা কয় কে রে? আমরা মারি, তারপরে আরো মার খাবার চাই কেন? ও বাবাজি দারোয়ান, তোমার কে লাগে না? বলে লাগে। মার, মারতে মারতে আমার সাইজ কর। আমার মধ্যে ভেজাল ঢুকছিল, এতদিন নকলকে বাদশা বলেছি, আজকে আসল বাদশার খবর পাইছি। আসল পাওয়ার গেলে একটু পিটুন খাওয়া লাগে, জোরে করে কথা ঠিক না? আসল পাওয়ার গেলে একটু রিমান্ডে দেওয়া লাগে, আসল পাওয়ার গেলে একটু জেল খাটা লাগে রে। মার! কারণ সোনার মধ্যে ভেজাল ঢুকছে, এখন সেই সোনা আসল করবার গেলে অ্যাসিডের মধ্যে দেওয়া লাগবে ভাই। এখন অ্যাসিডের গরমে যদি সোনা কয় এ অ্যাসিড আমারে পুরাস কেন, অ্যাসিড কয় তোকে পুরানোর মতন ক্ষমতা অ্যাসিডের শক্তির নাই। তোর মধ্যে যে ভেজাল আছে, এই ভেজাল বার করা পর্যন্ত তোকে একটু গরম লাগবে, এ পর্যন্ত ধৈর্য ধর। পরে যখন ভেজাল মুক্ত সোনা আছে, একটা সোনার দলা, নিচে লোহার পাত, উপরে লোহার হাতুড়ি দিয়ে ঠক ঠক করে মারতেছে। সোনা বলে এই স্বর্ণকার আমারে মারিস কেন? লাগে না? স্বর্ণকার বলতেছে সোনা রে, তোরে মারতেছি তোর দাম বাড়ানোর জন্যে। সোনার দলা হয়ে থাকলে তোর দাম বাড়বে না, তোরে পিটায়া পিটায়া বানাইতেছি গহনা। আজকে যারা পিটন খাচ্ছে, জেলের মধ্যে যাচ্ছে, তাদের দাম কিন্তু কমে না। আমির হামদার আগে যদি 50,000 হতো, জেল থেকে বাইর হইলে 50 লক্ষ হবে। ধরে খান ঠিক কিনা? আগে সাইদি হুজুরের যদি 5 লক্ষ হতো, এখন সাইদি হুজুর মাহফিলে আসলে 5 কোটি মানুষ হবে। এদের দাম বাড়েনি, আল্লাহ এদের দাম কমেনি, বরং বাড়ায়া দিচ্ছে। মার! দারোয়ান কেন আর মারবো না রে,
ঈদের মধ্যে বাদশাহ শাহজাহান বলে কি হয়েছে, বলে আপনি নাকি ফকির হোসেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপা করে, এই বেটা তুই জানিস না আমি বাদশাহ শাহজাহান? বলে জানি দেখেই তো ভিতরে ঢুকছিলাম, কিন্তু ওই ছোট্ট ঘরের কাছে বাদশাহ চুন করছে। যেই কাছে ছোট্ট ঘর তখন বুঝিছে ওরে বাবা, আমরা বলি না এটা আমার ভাইয়ের। ওই সাইডে যা দেখতেছেন আমার চাচার, আর পিছন দিকে যা দেখতেছেন এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন মুচকে মুচকে হাসের কয়, হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। দেখেন কোয়ার সাইজ কিরকম। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি হুজুর, এই আল্লাহর ঘর মসজিদ। তখন ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়। আল্লাহ কই দেশের নামই হলো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। আপনার বলেন তো আজকে 3 তলা 5 তলা 7 তলা 8 তলা বিল্ডিং বানাতে কোনোদিন সিমেন্ট কেউ চাইছে? নিজের বাড়ি বানাতে কোনোদিন সিমেন্ট ভিক্ষা করছে? তো নিজের বাড়ি আপনি আপনার টাকা দিয়ে করতে পারেন, আর আল্লাহর ঘর করবার গেলে যদি 10 টাকা চাওয়া হয়, দেব না, দেব না। আপনি হয়তো মুখে বলেননি, কিন্তু আপনার কাছে গামছা গেছে, রুমাল গেছে, আপনি দেননি। ফেরেশতা কয়, আল্লাহ এই মানুষ না শয়তান, তোমার ঘর বানালে তোমার নবী কইছে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয়। এই বিশ্বাস করি যাই নিয়ে পকেটে টাকা থাকলো, অথচ গামছার মধ্যে একটা টাকাও দিল না। আর কে? আল্লাহ বলতেছে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সবাই বলেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। আপনাদের কাছে যদি এই মসজিদ কমিটির পক্ষ থেকে রুমাল যায়, ব্যাগ যায়, আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এর আগে 2-4 জন, এই শোনেন, আগে মাথা তোলেন না। এর আগে 2-4 জন গেছেন, আসছেন, বসছেন, আমি দেখছি, আমি সহ্য করছি। কিন্তু এইবারে আপনাদের কাছে গামছা যাবে 5টা মিনিট, আপনারা একজনও ওটা বসা করবেন না, একজনও না। এই সময় এই হুজুর উঠে করে বস। টাকা না দিবার পারলে তোমাকে সমস্যা নাই, তোরা কাল দোয়া করবা, মসজিদের যা দরকার আল্লাহ তাআলা সব পাড়ি দিয়ে দেয়। এই মসজিদ কমিটির কোথায় রে? গামছা পার্টিটা কোথায়? এই গামছাওয়ালা নাই, আপনার লোক নাই কোথায়? বলার সাথে সাথে 5 মিনিটের রেডি থাকো, হুজুর যখন বলবে বলেছি, আমি বলেছি, আর বলবো না। হ্যাঁ বলে দিছে, তোমরা একজন উঠবেন না। এখন যারা উঠবেন আমি দোয়া করব, মসজিদকে দোহাই দিয়ে আল্লাহ তোমার মসজিদের জন্য টাকা চাইছে। এই সময় যারা ওয়াজ উঠেছে তারা যেন প্যারালাইসিস হয়ে মরে। তোর এখন কি লাইসিস? এ কয়টা গেলই, এরকম আটকান যাবে না তো। আসলে আটকান যাবে না, কারণ এরা হলো এমন মাদ্রাসার তৈরি, ওরকে হুজুর ছাড়া ওরা কোনো হুজুরের কথা শোনে না। হ্যাঁ শোনেন, বিশ্বাস করেন, আমি একটা মাদ্রাসা করছি ভাই, আপনারা আমাকে দাওয়াত দিবেন গেলে দেখবেন আমি মসজিদ মাদ্রাসা 3খানা করছি। এই মাদ্রাসার হাফেজ ছাত্ররা আমি যত কথাই বলি আমার একটা কথা শোনে না। একদিন আমি বলছিলাম যে আমার একটু পাঞ্জাবি লুঙ্গি ধুয়ে দিত, আমাকে পড়া লাগবে হুজুর, আমাকে পড়া লাগবে হুজুর। আবার দেখতেছি ওই বাচ্চারা আর হুজুরের মোটরসাইকেল ধুয়ে দিচ্ছে। আমি বলে কে আমার লুঙ্গি ধুস না, হুজুরের মোটরসাইকেল ধুস। আমাকে হুজুর যে, আমি বললাম তোরকে হুজুরকে আমি বেতন দেই দে, এই ফুচকা করো, আমার ওয়াজ দে ঠিক থামান যাবি না ভাই। খালি ওরই হুজুর হুজুর বলতো, বস, আর একজন উঠতো না। ঠিক না? ঠিক না? কে রে গামছা আলারা নামিনি কে রে? 5 মিনিট টাইম, এরপরে বাকি ওয়াজ শুনতে হবে, শুনতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং ঘড়ির দিকে তাকায় ওয়াজ করতেছি, সময় মতো ওয়াজ আমাকে বাদ দিতেই হবে। আল্লাহর বান্দারা গামছা নিয়ে নামছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা
আমার মায়েরা বলতে যে হুজুর এখন পর্যন্ত আপনি একটা ওয়াজ আমাদের জন্য করলেন না, তাহলে আমরা খামাকা কেন টাকা দান করব? ও মায়েরা শোনেন, 1 নম্বর জান্নাতি একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা হয়েছে না করে আমার মা বোনদের একটু ওয়াজ করি। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। 1 নম্বর কে? ধরে করে 1 নম্বর কে? খাদিজাতুল কুবরা। মুসকে মুসকে হাসতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা হাসতে তো কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে দেবে, এই জন্যই হাসতেছি। রাসূল বলে, খাদিজা আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে জান্নাতে রাখে। আমি 1 নম্বর, ফাতেমা হলো 2 নম্বর। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম নম্বর আছে না নাই? খাদিজা বললেন, হুজুর আমি হলাম 1 নম্বর, ফাতেমা 2 নম্বর। রাসূল মুস্কে হেসে বললেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, তাহলে ফাতেমা 2 নম্বর কেমনে হবে? খাদিজা বলে, নবীজি এমন কথা বলবেন না, আমার কলিজার টুকরা ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বসে নবীর হাতটা ধরে বলতেছে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ আপনাকে দান করলাম। এরপরও আমি 1 নম্বর জান্নাতি। আমার মেয়ে ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলেন, খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে কে রে? সবাই উঠতেছে কেন রে? আশ্চর্য কথা রে বারে, এরা প্যারালাইসিসেরও চিন্তা করে না। প্যারালাইসিস বোঝেন না আপনারা? বিশ্বাস করেন, খালি দেখে রাখেন, খালি ওদের চেহারাগুলো দেখে রাখেন, কিছুদিনের মধ্যে যখন প্যারালাইসিস হবে তখন বুঝবেন। হ্যাঁ, টাকা তুলতেছে, ওই যে দেখেন মুরব্বী, ওই যে দেখেন টাকা তুলতেছে। এই ব্যাগ কুটিরে, হায় ব্যাগের তুলে দেখো তো কয়টা ব্যাগ। আমি তো ওয়াজ করতেছি রে ভাই, না হয় আপনাকে ওয়াজ বাদ দিয়ে আমার মা বোনদের ওয়াজ করতেছে, ওদের ওয়াজ করা লাগবে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমলের কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি খাদিজা কিন্তু আপনার হাত ছাড়বো না। এই বলে মা খাদিজা নবীর হাতটা চাইপা ধরলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনাকে 2টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিবার পারেন। না, কথাবার্তা বললে তো ওয়াজ হবে না, তাহলে কিছুক্ষণ জিকির করেন আর আপনারা দিয়ে দেয়, আদায় শেষ করেন তাড়াতাড়ি, 5 মিনিটের মধ্যে আদায় শেষ করেন। এখানে অনেকের নাম লেখা আছে, অতিথি আছে, আমন্ত্রিত অতিথি আছে, সুধীজন আছে, তারা তো আর ব্যাগের মধ্যে দিবেন না, তারা একটু আল্লাহর রাস্তায় আমার হাতে দেন। এই স্টেজের উপর যারা আছেন 500, 1000, 2000, যে যা পারেন আল্লাহর রাস্তায়। এই যুবকেরা যারা কোরআনের মাহফিল করতেছ, আমি তাদেরকে অনুরোধ করব, এই টাকাগুলো যারা তুলতেছে, এই টাকাগুলো সব চলে আসবে স্টেজের উপরে। নাম বলবে না, 1.5 লাখ টাকা। লিল্লাহি তাকবীর। সব চাইতে বড় তার নাম বলবে না, 1.5 লক্ষ টাকা করে বলেন মারহাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য একজন দানবীর 1.5 লক্ষ টাকা দান করেছে। আমরা দোয়া করি এই গভীর রাত্রে আল্লাহ তাআলা তাকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দেয়। জোরে কোন আমিন। হাই যারা দাঁড়িয়ে আছেন অযথা দাঁড়াচ্ছেন, এই শোনেন, ইমানের ক্ষতি হবে বাজার, আমলের ক্ষতি হবে, নূর নষ্ট হবে। আপনার বসেন তো, বসেন 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 বসেন। এর মাঝখানে যে ফাঁকা জায়গা হয়েছে, ফাঁকা জায়গাটা পুরো করে আসেন তো। আপনারা যারা পিছনে বসে আছেন সামনে আসেন। এত দূর থেকে আপনাকে দেখতে আমার কষ্ট হচ্ছে, আপনারা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন, একটু কাছাকাছি আসেন তো, মহব্বত বাড়বে। আসেন আসেন, উঠে আসেন, উঠে আসেন, আল্লাহর রাস্তায় উঠে ওঠে, সামনে আসেন, আসেন। জিকির ফিকিরে সবাই সামনে দিকে আসেন, বাজান সবাইকে অনুরোধ করে আপনি ওঠেন। ওটার সঙ্গে সঙ্গে 1 বছরের ব্যারাম বেদি আপনার দেহ থেকে পড়ে যাবে। বসার সঙ্গে সঙ্গে আরেক বছর আপনি সমস্ত রোগ বেদি থেকে মুক্ত রাখবে। আসেন সবাই সামনে দিকে ঝাঁকি দিয়ে ওঠেন আর এসে যোগ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, আসেন বসেন সবাই বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল যাইতে যাইতে মনে আছে না ভুলে গেছেন? যাইতে যাইতে একেবারে সামনে কাতারে একটা মহিলা 200 টাকা দিয়ে তার স্বামীর জন্য দোয়া চাইছে। একজন মা 200 টাকা তার স্বামীর জন্য দিয়ে দোয়া চায়, আল্লাহ স্বামীর কবর জান্নাত বানায় দেন। আপনারা এই হইচই অযথা করেন না, এখানে কিন্তু অসংখ্য রহমতের ফেরেশতা আছে। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো এটাকে হাট বাজার? হাট বাজার কি রহমানি জলসা না শয়তানি জলসা? আমার এক ভাতিজা 10,000 টাকা নগদ। কি নাম? শহীদুল কন্ট্রাক্টর। লিল্লাহি তাকবীর। শহীদুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা এইরকম 2-4টা শহীদুল নাই? একজন কন্ট্রাক্টর ভাটা টিপু 10,000 টাকা নগদ দিয়ে গেছে আমার। আর একটা কন্ট্রাক্টর ভাটা টিপু বাবাজি আমার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমার এক কাকা হেলাল 2,000 টাকা। আপনার এক কাকা হেলাল 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। হ্যাঁ এরকম কিছু নগদ নগদ টেজে দিয়ে যান, দেন সবাই একটু দেন, আমার ওয়াজটাও হোক, আপনাকে দানও হোক। ছেলেরা যে মাহফিল করছে 1,000 টাকা খরচ করে, এই টাকাগুলো যেন লসের ভিতরে না থাকে, আল্লাহ যেন বরকতে পরিপূর্ণ করে, ধরে করে আমিন। এখানকার মহিলা মেম্বার রূপালী 1,000 টাকা দিয়েছে, জমা হয়ে গেছে। আচ্ছা রূপালী বেগম মহিলা মেম্বার 1,000 টাকা দান করেছে। রূপালী বেলাল হোসেন কত দিছে? 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। এগুলো সব স্লিপে রাখেন, মোনাজাতের আগে খতম তারাবির মতন হয়ে কট করে করে মোনাজাত করুন। কে? বিশেষ অতিথি আতাউর রহমান 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। মতি ভাই, কে কয় গরিব মানুষ যারা দান করে তারা গরিব না, বরং যারা টাকা পয়সা পকেটে বসে থাকে এরা হলো সবচাইতে বড় বখিল, এরা হলো কৃপণ। মতি 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি আপনার বাবা মুরব্বী মানুষ, আব্দুল বাসেদ বাবাজি আমার মুরব্বী, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে তাকে জান্নাত কবুল করে, ধরে কোন আমিন। 500 টাকা দান করেছে। ভাইজান আদায় ভাবে চলে আসেন, আর আমাকে বলেন না, আমি একটু বাকি আলোচনা করি। রাসূল বললেন খাদিজা, 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। লিপু 2,000 টাকা। আপনার ভাতিজা লিপু বাবাজি 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। একজন আর্মি ভাই যেন আমার ভাতিজা 1,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। খাদিজা বলতেছে 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার আগে খাদিজা কি ছিল? বড় লোক ছিল না কাফের ছিল? আমি বলতেছি ঈমানের আগে। হ্যাঁ, ঈমান গ্রহণ করার আগে খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম। রাসূল বললেন তোমার 55 বছর তুমি কুফরি হালে কাটাইছো। এখন বলো খাদিজা, আপনার মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে ছিল? খাদিজা কান্দের বলতেছে রাসূলুল্লাহ, আমার ফাতেমা জান্নাতি জান্নাতি, ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলল দেখেন, 1 নম্বর আপনি হেরে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের চেহারা, আপনার চোখের অবস্থা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চোখের চেহারা, মুখের চেহারা, নাকের চেহারা দেখেছে, আমার গায়ে রং তারা বলতে পারে। রাসূল বলে খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে। এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে পর্দা নিশি
আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল কান্দার বলে, খাদিজা আপনি মা হওয়ার কারণে ফাতেমার জন্মের কথা বলতে পারলেন, আমি নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার ফাতেমার যখন মৃত্যু হবে আল্লাহ তাআলা পর্দার ওসিলায় ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। ও খাদিজা, শুধু পর্দার ভিতরে পর্দার মধ্যে বড় পর্দা মানার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা রে, যতই আমল করেন মা, 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহ কবুল করবে না। আপনাদের এলাকার মেয়েদের পর্দার অবস্থা কেমন? হ্যাঁ জোরে গান কেমন? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। দুইজন লোক নাম বলবে না, 10,000 করে 20,000 টাকা দিবে। লিল্লাহি তাকবীর। দুইজন লোক নাম বলবেন, আমাকে নামের দরকার না, টাকার দরকার। জোরে গান ঠিক কিনা? নাম বলবে না, 10, 20,000 টাকা। জোরে গান মারহাবা। আল্লাহ এই বেনামি দানগুলো কবুল করে আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাত দেন। 15 টাকা 500 টাকা পরে দেবে 1000 টাকা। আরে ওয়াজ তো চলতেছে, বুঝতে শোনে শোনে শোনে। দান 2 রকম, একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্যে। গোপনে দান, কোনো ধনী মানুষ যদি গরিব হয়ে যায়, ওই ধনী মানুষ সম্ভ্রান্ত ব্যক্তিকে আপনি কিছু দান করলে এটা প্রকাশ করা যাবে না। রাসূল বলেছে ডান হাতে দিবা, বাম হাত যেন বুঝবার না পারে। যখন মসজিদের দান, মাদ্রাসার দান আদায় হবে, তখন আবার গোপনে চলবে না, এটা প্রকাশ্যে দেওয়া লাগবে। একজন দেওয়া থেকে আর একজন যেন উৎসাহ পায়। ধরে কোন ঠিক কিনা? তো ব্যাপারটা হলো কি, এই কামটা হলো দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তার কাম। উনি ধরে ধরে আদায় করবি, কিন্তু এই কামটা মনে হয় উনি ঠিক মতো করতে পারেননি মনে হয়, যার কারণে আমাকে মাঝে মধ্যে মারা লাগতেছেন। কি করবেন কোন? আমার আরেক ভাতিজা 1000 টাকা বিদেশ থেকে পাঠাচ্ছে। বিদেশ থেকে 1000 টাকা পাঠাচ্ছে, ঠিক আছে। যারাই যে দান করতেছে, আমি বললেও কবুল, না বললেও কবুল। ধরে কোন ঠিক কিনা? যারা দান করতেছে, কারণ দান যারা করে, শোনেন ওয়াজ তো বহু শুনতেছেন, দান যারা করে তারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। আপনি যতই হুজুর হাজুর, আমি যতই হুজুর হাজুর হই, আমি যদি দান না করি, বুঝবেন আপনি দুনিয়া লিয়ে আছেন, আখিরাতের প্রতি আপনার বিশ্বাস নাই। এদের যারা টাকা দিচ্ছে, এরা কি দুনিয়ার গরুর গোস্ত কিনতেছে? 1000 টাকা হলে 1.5 কেজি গরুর গোস্ত হয়, বউ চললে একসাথে মজা করে খাবি। কিন্তু এইটা না খেয়ে 1000 টাকা দিল, তার মানে আল্লাহর আখের প্রতি ইমান বাড়ায় দিল। আর দুনিয়া যেমনই হোক, আখিরাত আল্লাহ সুন্দর বানায় দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। দান করা হলো ভাগ্যের ব্যাপার, দান করা হলো ইমানের জোর, দান করা হলো আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে খালি সাধনা, একটা বার যদি দেখা যায়। সুবহানাল্লাহ। সারা জীবনের চিন্তারে সাধনা নিয়ে বসে আছে রাখাল। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। দখল মানে ওই সাহাবী ওই জায়গায় নামাজ পড়ে। সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন হুজুর মসজিদে কোনো জায়গা তো কারো দখলে না, কিন্তু রাসূল বলেছেন আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আমি নবীর অবর্তমানে। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওমর। আবু বকর যখন অবর্তমান হয়ে যাবে, তখন যিনি ইমাম হবে ওমর, তার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। আমার ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। রাসূল বলেন আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী আর কথা বলতেছেন না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এজন্য আলী পর্যন্ত শোনাই দিলাম। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। ধরে খান সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতেছে আমার জায়গা দখল,
হুজুর এটা কয় লিখবে আমার সভাপতি 50,000 দিবি 10,000 টাকা 40,000 টাকা। মাশাআল্লাহ বললো আপত্তি নাই তো, জনগণের প্রতি আমার আপত্তি নাই। আজকের মাহফিলের সভাপতি না মসজিদের সভাপতি? আজকে মাহফিলের সভাপতি সাবেক সভাপতি মসজিদ আজকের মাহফিলের সভাপতি সাবেক মসজিদের সভাপতি, উনি 50,000 টাকা, তার মধ্যে 10,000 নগদ। জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ যেমন মাহফিলের সভাপতি বানাইছে এমন উচ্চ সম্মান আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। বা আপনজন যারা কবরে গেছে এই দানের ওসিলায় তাদের কবরকেও যেন আল্লাহ জান্নাত বানায়। জোরে কেন আমিন। আচ্ছা এই যে আজাতা ঘোরো কেন বাজান, তোমরা ঘোরো কেন বাজান? মন যদি না চাই বাড়ি যাও তো। কোরআনের মাহফিলে আশেপাশে ঘোরাঘুরি লক্ষণ ভালো? আশ্চর্য কথা বলে। এ জায়গার নাম কি সুকান পুকুর নাকি? তেলিহাটা। ইউনানের নাম না, ইউনানের নাম কি? আচ্ছা পুকুর কোনদিন সুকান হয়? না না, অজাতা নাম সুকান পুকুর হয়নি, একটা কারণ আছে। যখন ঠিক কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেরে পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন বারে, এই বসা জায়গাটা আপনাকে জান্নাতের সাক্ষী হবে। খালি বসে দেখেন, ওই জায়গা কি ছাড়বি নাকি? আচ্ছা জমিতে বসে আছেন, জমি না, যতক্ষণ কোরআনের আলোচনা হবে তাফসির হবে, এটা হবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো রিয়াজুল জান্নাত। অসুস্থ ভাইস্তা 2,000 টাকা দান করছে, আল্লাহ সুস্থ করেন। জোরে কোন আমিন। আপনারাও একটু মনে মনে চিন্তা করতেছেন এ হুজুরের দানের কথা বলা লাগবে কেন? হ্যাঁ একটু না বললে যারা দিচ্ছে বুঝতেছেন না। কেরা আর আছে নাকি? একবারে দিবেন তো 10টা। আচ্ছা হুজুর না আগে আমরা লাগিয়ে দিছি, কি করব না? ওয়াজ হচ্ছে তো। ওসমান দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বললেন, অন্য সুন্নতের দাম আমি বলবো না, তবে ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয় আসমান জমিন বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে তাকাছেন 3 বার। জোরে কোন কয়বার? তাকানোর কারণ কি জানেন? যে জীবনে কোনোদিন দেখিনি, আজকেই প্রথম। দেখেন রমজান মাসে কতগুলো মুসল্লি ফ্যান বরাবর কিন্তু যায় নামাজ পারে কি পারে না? সব মুসল্লি কয় করে শালা করে 5 ওয়াক্ত কোনোদিন দেখিনি, এই রোজার মাসে এরা কারারে। অনেকে কিন্তু এরকম তাকায়, আসলে সারা বছরের নামাজ পড়ে না, রোজার মাসে নামাজ ধরে। জোরে কোন কথা ঠিক না? আই এরকে নামাজ ভাই আজান দেওয়ার 10 মিনিট আগে এসে মুয়াজ্জিন গরম দেখায়, এই মুয়াজ্জিন। এরা হলো হঠাৎ নামাজি। জোরে কোন কি নামাজি? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। রাখাল গরম হয়ে খাড়া হয়ে বলতেছে, এই মিয়া বারবার আমার দিকে কেন দেখো, বারবার কেন দেখো? ওসমান গনি চমকে গেছে, কারণ রাখাল গরম হয়ে বলতেছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো? ওসমান গনি দাঁড়িয়ে রাখালের কানে কানে বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তার ভাষা কোনোদিন নরম হবে না, রাখালের ভাষা সব সময় গরম হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? গরু ছাগল চরাবার গেছেন মাঠে, সাইডে আবাদ আছে, আবাদের দিকে যদি গরু আপনার যায় আবাদ খাওয়ার জন্য, তখন যদি আপনি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনি বাবা বাবাকে গরু খাওয়ার পারবেন। আর যদি বলে, এই গরু, খালি আর এক ধাপ যদি সামনে যাস লাঠি দেখ। গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, ওকে আর করে তাকা দেখে আবার ঘাসের দিকে ফিরে আসবে, আবাদের দিকে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে এই দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা অভিভাবক। হয়তো আপনারা বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে না? চোখ খুলে দেখলে হবে না, বন্ধ করেন, বন্ধ করে দেখেন। আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, গাভীর বয়স হলো 45, ওটা হলো আপনার বউ। আপনি মসজিদে এশার নামাজ পড়েন আর আপনার গাভী বাড়ির 4 জলসা দিয়ে বাংলা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনি মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য লুলুলুলু করে বাঁচতেছে কেরে? আমি মুসলমান আর আমার ঘরে ভারতের গান। আপনি বলেন তো রাখালি করার দরকার আছে না নাই? ওই সময় কি রাখালি করবেন? ওই গাভী যে আপনার আবাদ বাদ দেওয়া অন্য আবাদের দিকে যাচ্ছে, আপনার কি যে করা লাগবে না? বাংলার স্টার জলসা, বাংলার চ্যানেল আই, বাংলার এটিএন, এগুলো না দেখে ওই স্টার জলসা দি বাংলা মানে কি নিজের খ্যাত ঘাস ছেড়ে ওই আবাদ খাবার যাচ্ছে। ধরে করেন বেড়া, আমি যা কইতাই দেখছেন বলতে যে আমারটা ভেড়া, আমি যা কইতাই। যদি আমি বলি মার্কেটে যাবো, ভেড়া কয় আমার আপত্তি নেই। তাই বললাম ভেড়া, তাহলে তুমি বাড়িতে থাকবে, সোলটা নিয়ে থাকো। তখন ভেড়া বাপ সোল নিয়ে আসে আর মাও মার্কেটত গেছে। এখন মা ছাড়া সোল কতক্ষণ থাকবে? দুধের সোল 1 ফিটার ভরে দুধ দিয়ে গেছে, সোল যদি কান্দে মুখের মধ্যে ঢুকে দিবে। তো 2 ঘন্টা মার্কেটে দিয়ে ভিড় ভাই, বর আসতেছে না, বাচ্চাকে ওয়া 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 করে কান্দে, ওই মুখের মধ্যে ফিটার ঢুকে। আর হয়, কারণ বাপের কোল আর মায়ের কোল, 2 কোলের মধ্যে কিন্তু আলাদা মজা আছে। জোরে করে কথা ঠিক না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদারে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এত কান্দে রাস্তাত ঘুরতেছে। জিজ্ঞাসা করলাম বাবা আর মা কবে মরছে? তো কয় হুজুর মরবি কেন? তো মা হোক না দিয়ে তোর বাচ্চা কান্দে আর তুই ফিডার মুখ দিয়ে রাস্তাত ঘুরিস। হুজুর আর মাও তো মার্কেটত গেছে। আমি কইলাম মার্কেটে গেছে, বাচ্চাকে নিয়ে গেল না কেন? বলে হুজুর আপনি জানেন না বগুড়া নিউ মার্কেটে এত ভিড় ঠেলে বাচ্চা যদি চাপা খেয়ে মরে, এই জন্য বাচ্চা বাঁচানোর জন্য আমার খোলর দিছে। আমি তখন করলাম ভাই মনে কষ্ট লেস না, যদি মানুষের চাপায় তোর বাচ্চা মরে, তাহলে মরদ মানুষের চাপে তোর বইয়ের খবর কি? তখন বলতে যে হুজুর এই খেল তো আমি করিনি। এই খেল করিস না করে গাড়ি, এই হিজড়া এই খেল করিস না করে। এই জন্য আল্লাহ বলেছেন শোনো শোনো, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ো না। যদি ঘরের বাহির হও, ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতেছেন ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে কাতারের কোনো ঠেকা নাই, কিন্তু আজকে সামনে কাতারে এসেছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে যখন দেখা হয়ে যাবে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান কান্দার বলে ভাইজান আজকে আপনার দেখা হবে, এই গ্যারান্টি আপনি কেমনে দিবার পারেন? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান কান্দার বলে ভাই রে, আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা হযরত ওমরকে। রাখাল বুঝতে না পাইরা ওসমান গনিকে বলতেছে আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখের পাওয়ার কম বলে হয়তো আপনি দেখবার পান না। আজকে আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। যেই মাত্র রাখাল বলতেছে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজায় সার্বক্ষণিক রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সত্যবাদী বান্দাদের তোমরা সাথী হও। ওসমান গনি বলে মাবুদ নিজের যোগ্যতায় দেখতে পাইনি তোমাকে, আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। আপনারা বলেন তো নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম এবং সরম ছিল যার বেশি, তার নাম হলো ওসমান গনি।
প্রত্যেকটা জুমার সানি খুদ্ায় ইমাম সাহেব কি শোনায়, হায়ান ওসমান, মানে এত শরম, বুঝলেন, শরম যার বেশি তাই কিন্তু নরমও বেশি, ধরে কোন ঠিক কিনা। রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আজকে তোমাকে প্রাণ ভরে আমি দেখতে পাবো। মাবুদ তোমার নবী বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই পানির মধ্যে চিনিকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব এমন ভাবে বিলীন করে দেয়, গোটা দুনিয়া যদি তাকে দিবার চাওয়া হয়, বিনিময়ে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে ছাড়বে না। যখন কত ঠিক, হায় হায় রে, আপনারা তো নামাজ বুঝলেন না ভাই। যারা নামাজ ধরিছে, আপনি দুনিয়া দেবার চান, একক তো নামাজ ছাড়বি না। এই ঠিক কে কয় রে? মাশাআল্লাহ, তোমার জবানটা তো আল্লাহ কবুল করে, ধরে কোন আমি যুবকদের দেখে, আজকের মাহফিলে তরুণ যুবকদের দেখে আমার কলজা ভরে যাচ্ছে। গোটা বাংলাদেশে সব জেলায় ওয়াজ করলো, বগুড়া জেলায় ওয়াজ করার একটা মজা আছে না নাই? ধরে কোন আছে না? নিজের জেলায় ওয়াজ, এই তোমরা হাইলাইট করে দিবে যে বগুড়ার হুজুর বগুড়ায় ওয়াজ, তোর এখন কথা ঠিক করে জনগণ বুঝুক। বগুড়ার লোকরা বগুড়ার হুজুরের দাম দেয়। অনেকে বলে হুজুর আপনার এলাকার লোক আপনাকে চয়েস করে না। চয়েস করে রে, কিন্তু করবার দেয় না রে। কথা ঠিক না? আপনার সারাগান্ধী ভাই, হায় হায়, এত মাহফিল করছি, আব্দুল মান্নান সাহেব সেই খেপা ঘোষণা করে দিলেন, আজ থেকে বলতেছি আরাম। আল্লাহ কয় কে কখন যাবি বোঝা যাবি না, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সব দেখতেছে ভাই। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, আজান দিলে নামাজের সময়, আকামত দিলে জামাতের সময়, জোরে কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করছে, ঠিক ওই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন, হুজুর কোন দিক দিয়ে ওমর ফারুক মেহরাবে ঢুকতেছে? বর্তমান মসজিদের ইমাম দরজা দিয়ে মেহরাবে ঢোকে, মসজিদের দরজা দিয়া, মসজিদের ভিতর দিয়া মেহরাবের কাছে চলে আসে। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা ইমাম শুধু ইমাম না, ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? আর ওমর ফারুক শুধু নেতা না, অর্ধ পৃথিবীর খলিফা। যদি মসজিদের দরজা দিয়া মেহরাবে আসে, আর প্রত্যেকটা মুসল্লি যদি খালি একবার মুসাফা করবার চায়, আপনারা বলেন তো ওমর ফারুকের হাতের সাথে হাত মিলাবার চাবে কি যাবে না? কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারলো না। আমি নবী বলতেছি, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তাহলে সে হাতের সাথে মানুষ হাত মিলাবে না? আজকে আমিও তো ভয় করি, যখন স্টেজ থেকে আমি বসে থাকি, অনেক লোক বলে হুজুর ওয়াজ করার সাথে সাথে নামেন না কেন? নামলে বিপদ আছে ভাই রে। আমি কিছুক্ষণ বসে থাকি, যখন আপনারা সবাই চলে যান, তখন সুরের মতন নামি, কতগুলো আবার বাদুড়ের মতন থাকে, কারণ নামলি ওরা সাইডে থাকে, যেই নামছি দৌড়ে শুরু হয়ে গেছে। হায় হায়, দুই একজন মারে চাপা ভাই, আমার তো আঙ্গুল লরম, মারে চাপা। একদিন এই চাপা খায়, মানে তো 100-500 লোকের সাথে মুসাফা করছি, আপনাকে একবার করলি শেষ, আর আমার সঙ্গীর সাথে একবার করে দুই একটা বার মারে ঠাসি মারার কারণে আমার আঙ্গুল ব্যথা ধরে গেল। আমি চোরের মতন বসে থাকি। যে হাতের সঙ্গে আপনারা হাত মিলাবেন, এরকম লোক আছে না নাই? অথচ এই হাতে আজকে হ্যান্ডকাফ লাগছে। রে কি মনে করতেছেন? কি মনে করতেছেন শায়েখ ইব্রাহিমের মতো মানুষ, যাকে জীবন্ত লাইব্রেরি বলা হয়, বাংলাদেশের সমস্ত আলেম স্বীকার করেছে শায়েখ ইব্রাহিমের মধ্যে যে জ্ঞান আছে, আমরা সগলি মিলেও সেই জ্ঞান নেই। জীবন্ত লাইব্রেরি, একটা গোটা লাইব্রেরি, যিনি 35 দিনে 30 পারা কোরআনের হাফেজ। 35 দিনে, তাও বুড়া বয়সে হাফেজ, জোয়ান বয়সে না। আর সেই শায়েখ হাঁটবার পারে না, লড়বার পারে না, তার হাতত হ্যান্ডকাপ লাগাতে, হ্যান্ডকাপ লাগে পুলিশ ধরে আছে, মনে হয় গরু নিয়ে যাচ্ছে, কে গরু দৌড় মারবি। আল্লাহ বসে নাই, আল্লাহ বলতেছে, প্রধানমন্ত্রী কয় 23 সাল পরিবর্তনের দুর্ভিক্ষের বছর, আসলে দুর্ভিক্ষের বছর না,
আলেম ওলামারা দেখতেছে পরিবর্তনের বছর আসতেছে, জোরে কোন কথা ঠিক? 3 সালে হবে মহাসমাবেশ, 1 সাল থেকে গাড়ি ঘোড়া বন্ধ কেন বোঝা যায় না? জনগণ বোঝে না পাবলিক কি জিনিস, জোরে কোন ঠিক কিনা? সবই বুঝি, কিন্তু বলা যায় কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় হত্যা করবে রে। কি হয়েছে বাজার? তরমুজ খেতে আজকে হবি তাই? ওটা আবার 2 ঘন্টার ওয়াজ। মুরব্বী এতক্ষণ পরে ফেরাউনের বাপের ওয়াজ হচ্ছে। ওমর ফারুক মেহরাব থেকে একটা ছোট্ট দরজা করা আছে, ওই দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সারাই, শোনেন মনোযোগ দিয়ে শোনেন। কি বাবা কি হয়েছে রে? আচ্ছা ওটি তো বসার জায়গা আছে, বসলেই জান্নাত। এরা মনে হয় ভিডিও আলা রে, ভিডিও আলা, এই যে ক্যামেরা আলা বাধা না তো শোনে, রাগ করে না, এরা হলে ক্যামেরা আলা, বুঝছে না? আর বসবি রে, এরা বসবার চান্স নাই তো, এরা ওদের মিডিয়া নিয়ে যাচ্ছে, মিডিয়া। আজকে আমাদের মতো অনেক বক্তা ধরা কাছে এই মিডিয়ার কারণে। আরে এমন এক জায়গা, আমি আজকে ওয়াজের কিন্তু সাবজেক্ট না, ওই সাবজেক্ট না দিয়ে যেটা আজকে বলছি ওই যে কঠিন, ওটা সামনে হেডলাইন করে দিছে। এরা আবার ইসলামের প্রচার করে ভালো গুলো, আবার 2-1টা এরকম তেড়া বেঁকা আছে না, নাই ধরে এখানে আছে না। আমি মিডিয়া ভাইদের বলবো ধৈর্য ধরে খাড়া হয়ে থাকো, কিন্তু জনগণের দেখার ব্যাপারে অসুবিধা করো না, কারণ এখন শেষ হয়ে যাবি, বাঁচতেছে প্রায় 12:30, শেষের দিকে চলে গেছি ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক যখন মেহরাবের ভিতরে সাইজ, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, আর রাখাল বলতেছে আল্লাহু আকবার, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিস, রাখালের হাত ছাড়া দিয়ে বলতেছে কে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল চিল্লায় বলে এই জন্যই তো তুমি কানা, কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত তোমার দেখা হয় না, এই জন্যই তো তুমি দেখবার পারো না, তুমি কানা, তুমি চোখে দেখো না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতার একজন সাহাবী এই দৃশ্য সহ্য করতে না পারে ওই রাখালের হাতটা হেঁচকা দিয়ে ধরে বলে পাগল, যারে তুই কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করতেছিস, এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনি দাঁড়াই? কিন্তু এই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াও, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতে ওই মানুষটি হলেন হযরত ওমর। সারা জীবনের সাধনা একবার শুধু ওমরকে দেখতে চাই, সেই ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে আমি প্রতীককেই যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক
প্রতীক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন রাখাল মেহরাবের ভিতরে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন। রাখাল কাটা মুরগির মতন ছটফট করে আর রোনাজারি করে যখন এমন কথা বলতেছে, ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে, রাখালের নাকে দাড়িতে একটু চুমু দেয়। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমির আল মুমিনিন, যে রাখাল বলতেছে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, ওই রাখালকে বুকের মধ্যে নিয়ে চুমু খাওয়ার কারণ কি? ওমর কান্দের বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন শুধু পড়ার কিতাব না, এই কোরআন শুধু চুমা খাওয়া বুকে ধরার কিতাব নয় রে, এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। এই কিতাব যদি মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মাদ্রাসা মসজিদে থেকে ওয়াজের মাহফিলে যদি কোরআন থাকে, আর সংসদে আজকে সমাজের সব জায়গায় যদি কোরআনের সৌন্দর্য প্রকাশ না পায়, এই বাংলাদেশ কোনোদিন সুন্দর হবে না। আমাদের যুবকদেরকে, নারীদেরকে সুন্দর যদি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনটা হবে না, মানুষের সমাজের সম্ভব না। এটা সৌন্দর্য আনতে গেলে, পরীক্ষায় গোল্ডেন A+ পাইতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আলোচনা মোতাবেক নিজের জীবনকে গ্রহণ করার, আমল গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন উঠবেন না, একজনও না। বড় কষ্ট করে মেহনত করে ছেলে আজকে জান্নাতের বাগান লাগাইছে। আমি আপনাদের সকালকে নিয়ে একটু আখেরে মোনাজাত করব। এখানে বিজ্ঞাপনে লেখা আছে আখেরে মোনাজাত, আছে না নাই? হ্যাঁ, সবাইকে নিয়ে করবো। উঠবেন কেন? আর দোয়া মুখ খলিবাত, যত ইবাদত আছে, দোয়া হলো মাথা। মাথায় যদি না থাকে, খালি দেহর কেউ পরিচয় দিয়ে ফেলবে। আপনার এখান থেকে আমার বদরুল রশিদের মাথা নাই। হয় দেহ দেখতে দেখে রে কালো টালো ঠিকই দেখা যায়, কিন্তু কার রে? আর যে মাথা লাগে এরে বদরুল রশিদের। তা আপনাকে ওয়াজ হচ্ছে কিন্তু মোনাজাত নাই, ওর দেহ আছে কিন্তু মাথা নেই। এই জন্যে উঠতে আসে। রেখে রেখে বাবা কেড়ে বসবো দেখাতে কে বা মুরব্বী, এরা কি কথা রে বারে? যাক যাক যাক, আসলে মানুষ যখন বুড়া হয় তখন ছোট বাচ্চার মতো হয়। ইনি ছোট বাচ্চার মতন, যখন যখন মন চাচ্ছি তাই করছে। বুড়া হয়ে গেছে, এই জন্য বুড়া বয়সের ইবাদত আল্লাহর দরকার নাই। আল্লাহ কয় শৈশবকালের ইবাদত লাগবে না, বুড়া কালের হিসাব দেওয়া চাই না। তাহলে যৌবনের হিসাব দে, জান্নাত হচ্ছে। আল্লাহ না কেন উনি রিটার পায়ে গেছে, এখন যা করবি আল্লাহ তাতে বেদার হবি না, যা কর। যদি যৌবন ইবাদত থাকে, আর যৌবন ইবাদত না থাকে, বুড়া বয়সে সিয়াল্লা বসতি যায়, আল্লাহ তোর উপর বেদার হয় ভাই। কে রে? আল্লাহ আমি হুকুম করেছি, কুম লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। মসজিদে যাবে, দাঁড়াবে, কানিতিন আনুগত্য নিয়ে আল্লাহর নামাজ পড়বে। আর কতগুলো চেয়ার পাঠি যায় মসজিদে, যাক সেগুলো আজকে ওয়াজ করবো না। একজন আল্লাহর বান্দা ফজলুর রহমান 5,000 টাকা, মোহাম্মদ উজ্জ্বল 10,000 টাকা, মোহাম্মদ ফুল মাস্টার 10,000 টাকা, মোহাম্মদ সম্রাট 5,000 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, রাত 12:35 বাজে, মোনাজাত করতে চাইলে তোমার বান্দা বলতেছে আরো হোক। ও মাবুদ, যেই কোরআনের রস শুনতে তোমার বান্দার এত পাগল, আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া
শুধু ভিজা মাটির উপরে খেড়ে বসে ঘন্টার পর ঘন্টা যারা আজকে আলোচনা শুনলো, কি দোয়া করবো, আল্লাহ এই কোরআনের পাগলগুলোকে এদের বাড়ি জান্নাত তুমি কবুল করে না। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ত্রুটি বিচ্যুত হয়ে গেলে মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো দয়া করে। সোনার নবীর রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের দোয়া করবানা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এ দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাত বানায় দাও। বাবার বাড়ি ঘর সবে আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই যুবকেরা কষ্ট করে মেহনত করে তোমার মসজিদের উন্নয়ন কল্পে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই মাহফিল করতে যে মুরব্বীগুলো সহযোগিতা করেছে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে তাদের জান্নাত দিও। আল্লাহ যারা দান করেছে ওসমান গনির সঙ্গে আল্লাহ তুমি তাদের জান্নাত দিও। আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দিয়া ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতে কবুল করো। আমার মতো অসুস্থ যারা আছে আজকের মাহফিলে পরিপূর্ণ সুস্থতা দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, সুদীজন আলেম ওলামা হাফেজ কারিমাম মুয়াজ্জিনকে আল্লাহ তুমি কবুল করো। হাজী সাহেবদের আল্লাহ তুমি কবুল করো। মুরব্বীদের কবুল করো। যুবকদের আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মেসি নেইমারের ভক্ত না হয়ে এই যুবকগুলোকে হাসান হোসেনের ভক্ত বানায় দাও। আল্লাহ খ্রিস্টান ইহুদির আদর্শ চরিত্র গ্রহণ না করে যুবকগুলোকে রাসূলের পরিপূর্ণ উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকগুলোকে ইসলামী আন্দোলনের কর্মী বানাও। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ করেন সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে আল্লাহ বাংলার জমিনে সেই কোরআন একটা বারের জন্য হলো আপনি জনগণকে দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই মাহফিলে যা কিছু আলোচনা হলো আমরা সকলেই আমল করার চেষ্টা করব, বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মহতারাম মেহমানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আরো দীর্ঘদিন কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করুন। তুমি 1000 করলা, আমি 500। আগামীকাল সকাল 9টায় থাক বাবা থাক থাক এই প্যান্ডেলে